তার মানে বোঝা গেল আমাদের সমাজের মানুষ আজানের ফজিলত বুঝে না। আজানের দুইটা ফজিলত আপনাদেরকে বলেছি। 7 বছর ধারাবাহিকভাবে আজান দিলে ওই মানুষের জন্য জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়। কোনো মানুষ যদি ইখলাসের সাথে আজান দেয়, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায়, জাহান্নাম তার জন্য হারাম করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকের এক হাদিসের মধ্যে বলেছেন, আজানের ফজিলত যদি মানুষ জানতো, এলাকার মানুষ মারামারি করত, তারা লটারি দিয়ে আইসা প্রত্যেকদিন সিরিয়াল ধরে আজান দিত। সুবহানাল্লাহ। ইকামতের ফজিলত যদি জানতো, তাহলে মানুষ মুয়াজ্জিন সাহেবকে সাইড দিত না, এলাকার মানুষ প্রত্যেকদিন লটারি দিত, 30 দিন এক একজন করে আজানের দায়িত্ব নিত। যদি কোনো মানুষ প্রথম কাতারে বসা, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ার ফজিলত জানতো, মুয়াত্তা মালিকের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত যদি জানতো প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ার ফজিলত কি, তারা মারামারি কইরা সবার আগে মসজিদে ঢুকতো।